সোদপুরে রাত থেকে বিকল ৮ নম্বর রেলগেট আটকে রয়েছে। বহু পণ্যবাহী ট্রাক, সমস্যায় পড়েছেন যাত্রীরা। রেলের তরফে গেট মেরামতের কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা সচল হয়নি। সোদপুরে রাত থেকে বিকল ৮ নম্বর রেলগেট, বহু পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে এবং সমস্যায় পড়েছেন যাত্রীরা। রেলের তরফে গেট মেরামতের কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা সচল হয়নি। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। রেলের তরফে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গেট মেরামতের যে কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বহু পণ্যবাহী ট্রাক সেগুলি আটকে রয়েছে, তবে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা সচল হয়নি। সোদপুরের রাত থেকেই বিকল ৮ নম্বর রেলগেট। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, এখনো পর্যন্ত কি পরিষেবা স্বাভাবিক হয়েছে? পরিষেবা কিন্তু স্বাভাবিক হয়নি, তবে যারা চালকরা রয়েছেন পণ্যবাহী গাড়ি, তারা যেমনটা দাবি করছিলেন সকালবেলা কার্যত, যে মধ্যরাত্রে কিন্তু সোদপুর যে ৮ নম্বর রেলগেট সেটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে এবং রেল কর্মীরা কাজ করলেও এখনো পর্যন্ত তা কিন্তু পুরোপুরি ভাবে ঠিক হয়নি। যদি এই রেলগেট অবিলম্বে দ্রুততার সঙ্গে কাজ করে মেরামতির কাজ করে ঠিক না করা, তাহলে কিন্তু তীব্র যানজটের সমস্যার তৈরির মুখে পড়তে হবে গোটা সোদপুর রাসমণিবর অঞ্চলে এবং তীব্র যানজট চলে যাবে। কারণ জানো কি ভারতী, এই সময়টা দেখো যে কেউ অফিস যায়, কারোর স্কুলে যাওয়ার তারা থাকে, অর্থাৎ এই সময় যদি ওই ৮ নম্বর রেলগেট সংলগ্ন জায়গা যদি বিকল হয়ে যায়, তাহলে কিন্তু তীব্র যানজটের সম্ভাবনা থেকে যায় এবং কিন্তু সেই যানজট কিন্তু আপাতত তৈরি হয়েছে সোদপুর রাসমণিবর অঞ্চলে। তবে রেল কর্মীরা বা রেল সূত্রে যেমনটা খবর, কর্তৃপক্ষরা যেমনটা বলছে, খুব দ্রুত এই রেলগেটটি কিন্তু সারানোর চেষ্টা করা হবে এবং খুব দ্রুতই কিন্তু এই রেলগেট মেরামতের কাজের পর কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে রেলগেট থেকে। একদমই ধন্যবাদ জানাবো। জয়ন্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা সচল হয়নি। রেলের তরফে গেট মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে যাত্রীরা তারা ভোগান্তিতে পড়েছেন, কারণ বহু পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। সোদপুরে রাত থেকে বিকল ৮ নম্বর রেলগেট আটকে বহু পণ্যবাহী ট্রাক, সমস্যায় যাত্রীরা। রেলের তরফে গেট মেরামতের কাজ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা সচল হয়নি।